ফেডারেশনের সঙ্গে পরিচালকদের সংঘাতের জের। টালিগঞ্জে ফের ডামাডোল, দাসানি স্টুডিওতে শুটিং বন্ধ। সৃজিত রায় নামে পরিচালকের সঙ্গে কাজ নিয়ে বিবাদের জের। তার বিরুদ্ধে টেকনিশিয়ানদের উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্যের অভিযোগ উঠেছে। নিঃশর্তে ক্ষমা চাওয়ার দাবি টেকনিশিয়ানদের। দাবি না মানলে অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধের হুঁশিয়ারি টেকনিশিয়ানদের। আটকে গিয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবির কাজ, ছবির শুটিং। আটকে গিয়েছে পরিচালক জয়দেব মুখোপাধ্যায়ের শুটিংও। টালিগঞ্জে আবারও ডামাডোল, পরিচালক সৃজিত রায়ের নতুন সিরিয়ালের সেট তৈরির কাজ বন্ধ। সোমবার রাতে সেট ভেঙে দেওয়ার অভিযোগ। বেশ কিছু সিরিয়ালের শুটিং বন্ধ খবর সূত্রে। কি অবস্থা দাসানি স্টুডিওতে নজর রাখবো। দাসানি স্টুডিও থেকে সরাসরি আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, এই মুহূর্তে যে সেটে তুমি রয়েছো দাসানি স্টুডিও, এই সেটেই কি গন্ডগোলের সূত্রপাতটা হয়? একেবারেই তাই। দাসানি 1 সেই স্টুডিওর 4 নম্বর ফ্লোর, যেখানে এই মুহূর্তে রয়েছে জি 24 ঘন্টার ক্যামেরা, যেখানে এই মুহূর্তে শুটিং তো বটেই, এবং শুটিং শুরুর আগে যে সেট তৈরি, এই সেট তৈরির কাজ বন্ধ। যদিও প্রথম দিকে কোনো কোনো মহল থেকে এরকমটা খবর রটানো হয়েছিল যে এই সেটটা ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তীকালে যে বিষয়টা জানা যায় টেকনিশিয়ানদের পক্ষ থেকে, সেটা হচ্ছে এই সেট তৈরির কাজ আর এগোয়নি, কারণ যারা এই সেট তৈরি করছিলেন সেই টেকনিশিয়ানরা এই পরিচালকের সঙ্গে আর কাজ করতে রাজি নয়। এই অবস্থাতে পরিচালক সৃজিত রায় তার ছবির শুটিং শুরুই হয়নি। এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে কি অভিযোগ রয়েছে এটা নিয়ে কিন্তু এই মুহূর্তে নানা মুনির নানা মত। এমনকি খোদ পরিচালক সৃজিত জানিয়েছেন যে তার বিরুদ্ধে টেকনিশিয়ানদের নির্দিষ্ট করে অভিযোগটা কি তা কিন্তু তার নিজের কাছেও স্পষ্ট নয়। কেন ক্ষমা প্রার্থনার দাবি, কেন নিঃশর্ত ক্ষমা প্রার্থনার এরকম দাবি উঠছে এবং কাদের কাছে তিনি ক্ষমা চাইবেন সেই বিষয়টাও তার কোনো সম্যক ধারণা নেই বলে একেবারে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন পরিচালক সৃজিত। এবং ফেডারেশনের সঙ্গে এই পরিচালকের ফাটল এখন এতটাই বেশি যে শুধুমাত্র এই ফ্লোর নয়, তার আশপাশের ফ্লোরেও কিন্তু এর একটা প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব দেখা দিয়েছে, যেখানে প্রত্যেকের কাছে অন্তত দাস্তানিতে যে 4টি ফ্লোর রয়েছে, বাকি 3টি ফ্লোর সেখানে শুটিং হচ্ছে ঠিকই, কিন্তু প্রত্যেকের আলোচনার বা চর্চার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এই ফ্লোর। যে ফ্লোর আমরা দেখতেও পাচ্ছি যে সেখানে সবেমাত্র সেট তৈরির কাজ চলছিল এবং সেই কাজটা একেবারে অর্ধসমাপ্ত, অসম্পূর্ণ, এবং এইভাবে কাজ অর্ধসমাপ্ত রেখে এখানে সমস্ত কুশীলব কলাকুশলী তারা কিন্তু চলে গিয়েছেন। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা দেখেছি যে এর আগে যতবার টালিগঞ্জ স্টুডিও পাড়াতে এরকম অচলাবস্থা তৈরি হয়েছে, প্রত্যেকবারই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সক্রিয় হস্তক্ষেপ করেছেন, তারপর জট কেটেছে এবং আবারও তারপর স্টুডিও পাড়াতে লাইট ক্যামেরা অ্যাকশন শোনা গিয়েছে। এক্ষেত্রেও সেই ঘটনাই ঘটবে? এক্ষেত্রেও কি স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রীকে মধ্যস্থতাকারীর আসরে নামতে হবে? এই গোটা বিষয়টা আমরা জানবো। একটু আপনার সাথে কথা বলবো যে হতে হতে হঠাৎ করে ইনকমপ্লিট অবস্থায় এই গোটা বিষয়টা যেন একটা চূড়ান্ত অচল অবস্থায় পরিণত হলো, এটা কি বাঞ্ছনীয়? মানে এই ধরনের ঘটনা বারবার কেন ঘটে? কোথায় এই সংঘাতটা? এই বাঞ্ছনীয় হওয়া উচিত না, এটা খুব স্বাভাবিক। কেন হবে এটা বারবার? আর সবথেকে বড় কথা আমার মনে হয় যে আমাদের না এই বারবার আলাদা হয়ে যাওয়ার এই প্রক্রিয়াটা ইমিডিয়েটলি বন্ধ হয়ে যায়। তার সবথেকে বড় উদাহরণ হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ভারতবর্ষে অন্য আঞ্চলিক ইন্ডাস্ট্রি, যারা হিন্দি সিনেমাকে ওভারপাওয়ার করে যাচ্ছে বিকজ অফ দ্যার ইউনিটি। দ্যার হ্যাজ টু বি ওয়ান বডি। কেন বারবার? কোনো সংঘাত হতেই পারে, একটা ফ্যামিলির মধ্যে বাবা মা, শ্বশুর শাশুড়ি, স্বামী স্ত্রীর মধ্যে সংঘাত হয়, কিন্তু সেই সংঘাত হওয়ার পরে সেই সংঘাতটা রোজ যদি বাইরে আসে তাহলে সেই সংঘাতটার আকার আরো বড় আকারে ধারণ করে। এবং ইনকমপ্লিট ফ্লোর, এই যে দেখে এলে নিজেও ঘুরে। সৃজিতদা, আমি জানি এখানে কত লাখ টাকা অলরেডি ইনভেস্ট করে বসে আছে। আমার কথা হচ্ছে কোনো সমস্যা হতেই পারে, সেটা বসে সমাধান করে সবাই মিলে একটা নতুন কাজ হলে তো 10টা লোকের কাজ বাড়ছে, আরো প্রচুর টেকনিশিয়ান কাজ পাচ্ছে, প্রচুর অভিনেতা কাজ পাচ্ছে, একটা ইন্ডাস্ট্রি গ্রোথ হবে। এই গ্রোথটা আটকে যাচ্ছে বারবার। শেষ প্রশ্ন হচ্ছে, সৃজিত বাবু নিজের এ সম্পর্কে স্পষ্ট ধারণা নেই যে কি নিয়ে আপত্তি এবং কোথায় কেন ক্ষমা প্রার্থনা। আপনার কি কোনো আইডিয়া আছে? আপনি কি পোস্টটা পড়েছেন? হ্যাঁ, পোস্টটা পড়েছে এবং সৃজিতদার সঙ্গে আমি যতদূর আমার সৃজিতদার সঙ্গে কথা হয়েছে এবং দেখে হচ্ছে, তাতে আমার এটুকুই মনে হচ্ছে সৃজিতদা এখনো জানে না এক্স্যাক্টলি কি হয়েছে, এবং আমরাও জানি না যে এক্স্যাক্টলি কি হয়েছে। যখন উনি জিজ্ঞেস করেছেন যে এক্স্যাক্টলি কি হয়েছে আমাকে জানানো, সেটা এখনো স্পষ্ট নয় কারো কাছে। অর্থাৎ অভিনেতা থেকে শুরু করে পরিচালক তারা দুজনেই এক বাক্যে বলছেন যে কি ইস্যু, কি হয়েছে তা কিন্তু তারা এখনো পর্যন্ত স্পষ্ট করে জানেন না। এই অবস্থায় দাঁড়িয়ে যেরকমটা এই সেটের অভিনেতা, অত্যন্ত জনপ্রিয় অভিনেতা, তিনিও জানিয়ে গেলেন যে এখানে এই ঘটনা, এই যে দুটো বিভাজন, কেউ টেকনিশিয়ান, কেউ নন টেকনিশিয়ান, কেউ পরিচালক, কেউ প্রযোজক, এই যে
একটা একান্নবর্তী পরিবারের মতো একসাথে যে ওয়ার্কিং এনভায়রনমেন্ট, এটা টালিগঞ্জ স্টুডিও পাড়াতে তৈরি করতে না পারার কারণে দেশের অন্য প্রান্ত অর্থাৎ দক্ষিণ ভারত এবং পশ্চিম ভারতের মহারাষ্ট্র তারা ক্রমশ তত্তর করে এগোচ্ছে এবং তার গলায় আক্ষেপ ঝরে পড়ল যে টালিগঞ্জ স্টুডিও পাড়া সেটা কিন্তু সেভাবে এগোতে পারছে না। এবং ঠিক এই জায়গা থেকেই আমরা আবারও বলছি, এর আগে একাধিকবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে অর্থাৎ রাজ্য প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে হস্তক্ষেপের প্রয়োজনীয়তা এর আগেও একাধিকবার হয়েছে। এখন এখানে দেখার বা বোঝার যে এক্ষেত্রেও কি একই ঘটনার পুনরাবৃত্তি হয়, নাকি আগামীকাল সন্ধে পর্যন্ত যে সময়সীমা নির্ধারণ করা হয়েছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার জন্য, সেই সময়সীমার মধ্যে আদৌ গোটা বিষয় এই যে এই জটিলতা কাটে কিনা। ধন্যবাদ অয়ন। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল সরাসরি ছিলেন আমাদের সঙ্গে দাসানি স্টুডিও থেকে। আর অভিনেতা অভিনেত্রীরা কি বলছেন তারা শোনাবো আপনাদের। সবাই যেটা চাইছি সেটা সুরাহা, কেউ কোনো বিদ্রোহ গন্ডগোল চাইছি না, সবাই চাইছি সুরাহা, কারণ এটা মানুষের রুটি রুজির প্রশ্ন। এবং আমাদের এই ফ্লোরে যে সমস্ত শ্রমিকরা মানে যে সমস্ত টেকনিশিয়ানরা কাজ করেন, এখানে যারা কার্পেন্টার, তারা কিন্তু মানে প্রচুর অর্থ উপার্জন করেন না। একদিনের কাজ, ডেলি ওয়েজ, আপনারা জানেন আমাদের দেশের যে কোনো ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। ফলত আমরা সকলেই যেটা চাইছি সুরাহা। সেই সুরাহার ক্ষেত্রে কি করা যায় সেই সিদ্ধান্ত আমরা কালকের দিনটা দেখে, এটা তো হতেই পারে যে আজকে বাকি দিন বা কালকে সকালের মধ্যে জিনিসটা সুরাহা হয়ে গেল কোনোভাবে, যদি না হয় তারপরে আমরা আবার সন্ধ্যেবেলা রাত্রেবেলা কথা বলে সেটা জানাবো। সবাই যেটা চাইছে সেটা একটা সমাধান চাইছে, কেউ কোনো বিপ্লব বিদ্রোহ চাইছে না। শুটিং আবারও বন্ধ, আজকে সকালে যখন এলেন কি কনসিকোয়েন্স ফেস করলেন? আসার সময় তো তখন সব নর্মাল ছিল, কিন্তু সৃজিত দা দাঁড়িয়েছিলেন, সৃজিত দাকে আমি বললাম গুড মর্নিং, সৃজিত দা বললো মর্নিংটা অতটাও গুড নয়। তারপর লাইভটা দেখলাম সৃজিত দার। ইটস ভেরি আনফর্চুনেট যে এরকম একটা সিচুয়েশন আমাদের দেখতে হচ্ছে এবং পাশের ফ্লোরে কাজ বন্ধ হয়ে গেছে। এবং সৃজিত দাকে আমরা খুব কাছ থেকে চিনি, প্রত্যেকটা টেকনিশিয়ানের সাথে ওনার মানে সম্পর্ক, আমাদের সঙ্গে সম্পর্ক। আপনি ফিল করেছেন সংঘাতটা কোন জায়গায়? তো যদি দর্শকদের বোঝার মতো করে বলেন, যারা স্টুডিও পাড়ার বাইরের মানুষ, তাদের জন্য সংঘাতটা ঠিক বোঝা যাচ্ছে না। মানে যেটা সৃজিতদার লাইভে আমরা শুনেছি যে কিছু টেকনিশিয়ান যারা কাজ করেন, কেউ লাইট করেন, কেউ আর্টের কাজ করেন, তারা কিছু মন্তব্য করেছেন যে সৃজিতদা এমন কিছু কথা বলেছেন যেটা উনি নাকি ফেডারেশন গিল্ডটাকে মানেননি বা অবজ্ঞা করেছেন। এটা কতটা যুক্তিযুক্ত সেটা আমার ঠিক জানা নেই। মানে আমি বিশ্বাস করি সৃজিতদা এমন কিছু কথা হয়তো বলতে পারেন না। পরিচালক সুদেষ্ণা রায় তিনি কি বলছেন শোনাবো আপনাদের। সৃজিতেরটা গত শনিবার থেকে শুরু হয়, রবিবার সরস্বতী পুজোর দিন কল টাইম নিয়ে এখানে সেট তৈরি করা শুরু হয়েছিল, আগেই ওরা কাজ করে, কিন্তু এই রবিবার দিন রাতেই ওরা বলে দেয় যে না আমরা আর করব না, কারণ আমাদের বারণ করা হয়েছে। কেন, কে, কিভাবে, সেগুলো কোনো লিখিত আমাদের কাছে কিছু নেই। এটা বারবার হচ্ছে। যখন রাহুলের ক্ষেত্রে জুলাই মাসে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন আমাদেরই তিনজন, দীপক অধিকারী এবং তার সঙ্গে গৌতম ঘোষ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তারা যখন ওনার কাছে যান, মাননীয় প্রথমেই বলেন যে কাজ বন্ধ, কর্মবিরতি উনি বিশ্বাস করেন না, আমরাও করি না। আমি ওই তিনজন যারা আমাদের গতবার গিয়েছিলেন তাদেরও কাছে আপিল করছি যে আমরা তো 4 মাস ওদের জন্য অপেক্ষা করেছিলাম, আমরা অপেক্ষা করেছিলাম যে ওরা কোনো একটা সুরাহা করবেন, কিন্তু সেই কমিটি গঠন হয়নি। কারুর কাছে তো আবেদন করতে হবে এর মোকাবিলা করার জন্য, তাই আমি আবেদন করছি এবং সবাইকে বলছি যে এর একটা সুরাহা অবশ্যই দরকার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।